আমেরিকাতে আওয়ামী লীগের অবস্থা মোটামুটি দিন শেষ অবস্থায় আছে, কারণ তারা গণগ্রেপ্তার হওয়ার আশঙ্কায় আছেন এবং অনেককেই গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। কি কারণে? কনসুলেট হামলার সম্পর্কে তো আমরা সবাই জানি। মোটামুটি কনসুলেট হামলাকে কেন্দ্র করে বাংলাদেশের মাহফুজ আনাম তিনি একটি বক্তব্য দিচ্ছিলেন বাংলাদেশ কনসুলেটে। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ভাঙচুর চালায়, এবং সেখানে তো ভাঙচুর চালায় তারা থামলে মোটামুটি বোঝা যায় যে হ্যাঁ বাংলাদেশের উপরে আক্ষেপ আছে। এই জন্য তারা রাগের বা ক্ষোভের বশবর্তী হয়ে পাশের একটা অফিসেও হামলা করেন। সেই অফিসের গ্লাস ক্লাস ভাঙচুর হয়ে যায়। দ্যাটস ওয়াই তারাও একটা কমপ্লেইন করে যে এখানে আমরা হামলার শিকার হয়েছে সেই অফিসের লোকজনরা। প্লাস বাংলাদেশ থেকে চিঠি দেওয়া হয়েছে যে এই কনসুলেট হামলায় যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার যাদেরকে করা হয়েছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক, এবং যাদের গ্রেপ্তার করা হয় না তাদেরকে গণগ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এবং এ নিয়ে বাংলাদেশের আপনার কূটনৈতিক কথোপকথনও চালাচ্ছে বাংলাদেশ থেকে, যাতে এটার খুবই গুরুতরভাবে দেখা হয় আমেরিকার থেকে। আর কোনো ডক্টর ইউনুসকে তো বুঝেনি, সবাই পছন্দ করে আমেরিকার, ঠিক আছে? সেক্ষেত্রে এটার একটা ডিফারেন্ট মর্যাদায় চলে যাবে। আর আমেরিকায় কোনো অপকর্ম করলে বা কোনো ক্রাইম করলে কেউ, বা কোনো ক্রাইমের অ্যাকশন নিলে বা চিন্তা ভাবনা করলেও, বা সেটাকে প্ল্যান করে সাকসেস করার কাছাকাছি গেল, সেটাকে ধরেন বাংলাদেশে কারেন্ট জল দিয়ে মাছ ধরে না, নদীতে একবারে সব ছাইকে অবৈধ, এই জন্য তো কারেন্ট জলটা অবৈধ ঘোষণা করা হয়েছে। তো ওইভাবে একবারে ছেকে ধরা হবে, এরকম একটা পরিস্থিতিতে বর্তমানে আওয়ামী লীগ পড়ছে। বাট অনেকেই বলছে যেটা সজীব অজয় জয়ের ইন্ধনে করা হয়েছে, বা তার ডিরেক্ট অর্থায়নে, বা তাদেরকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপরস্থ নেতৃবৃন্দদের খুশি করার জন্য আমেরিকাতে এই হামলাটা চালিয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। কিন্তু এটা আপনার যতটা না সুফল বয়ে আনতো আওয়ামী লীগের জন্য, তার মধ্যে আপনার ব্যাঘাতই ঘটে গেছে। আওয়ামী লীগ তো দূরের কথা, বর্তমানে আমেরিকা বিভিন্ন দেশের অবৈধদের ধৈরা ধৈরা বিমানে করে পাঠায় দেয়, ঠিক আছে? একবার হাত টাত পায়। তাই বেশ কিছুদিন আগে বাংলাদেশেও প্রায় অনেক মানুষজনকে ফিরিয়ে পাঠিয়েছে। ইন্ডিয়াতে তো আপনারা আর্মির বিমানে করে পাঠায় দেওয়া হয়েছে, মোটামুটি কার্গো বিমানে কইরা, বাইদা ছাইদা হ্যান্ড কাপ দিয়ে পিছনে। সো যারা এতে অবৈধভাবে প্রমাণ হবে, প্লাস হলে গিয়া যাদের সিসি ক্যামেরা দেখা আপনার নাশকতার আশঙ্কায় ধরা হবে, এমনও হইতে পারে তাদের ভিসা বাতিল করে দিয়ে তাদেরকে দেশে পাঠিয়েও দেওয়া হইতে পারে। একটা নির্দিষ্ট পরিমাণে শাস্তি দেওয়া, হয়তো বা ডিরেক্টলি দেশে পাঠিয়ে দেবে, হয়তো বা জেল হবে 6 মাস 1 বছরের জেল হয়ে তারপরে লেগে দেশে পাঠাবে। তো বর্তমানে মোটামুটি বলা যায় যে আমেরিকাতে বাংলাদেশ আওয়ামী লীগ একবারে সেটানো বিপদে আছে। যেই বিপদ থেকে উঠতে গেলে না আপনার হাত পা ধরে মাপ চাইতে হবে, পরবর্তীতে যদি কোনো অকাজ করার চিন্তা করে, ঠিক আছে? যে আমেরিকাতে গেলে ডিম মারে, এই মারে, আন্দোলন করে, 2 দিন পর পর মিছিল করে, কিন্তু এবার একবারে ভুল জায়গায় ভুল আক্রমণ করে ফেলছে আওয়ামী লীগ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আর আমার একটা মতামত থাকবে, আপনি যেই দলেরই সমর্থন হন না কেন, দলের জন্য নিজের সব কিছু দিবেন না যাতে আপনারই বিপদে পড়তে হয়। যেমন এখন যদি আপনার বিপদে ধরেন আপনার ভিসাটা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠায় দেওয়া হয়, সেটা আপনার পরিবারের জন্য ক্ষতিকর, আপনার জন্য ক্ষতিকর, এবং আপনার বলা যায় যে সামাজিক অবক্ষয় যেটা হবে, সেটাও তো আপনি এই ক্ষতিপূরণটা জীবনে করতে পারবেন না। নিজের দিকে খেয়াল রাখুন, কারো জন্য নিজেকে এমনভাবে বিলিয়ে না দেন যাতে নিজে ক্ষতির সম্মুখীন হন। আল্লাহ হাফেজ।